এই যে এত শ্রম দিলাম, নিজের ছেলেমেয়ের জন্য তো কিছু করিনি, করেছি এই দেশের জন্য। কোটা আন্দোলনের নাম দিয়ে নাশকতা করা, জঙ্গি কার্যকলাপ করা। আমি সতর্ক করেছিলাম, রায় নিয়ে হতাশ হবেন না। এতগুলো প্রাণ ঝরে গেল, এর দায় গেল। এর দায় কার? প্রাণ গেলে তো আর ফেরত পাওয়া যায় না। এই অগস্ট মাসে আমি মা, বাবা, ভাই হারিয়ে ফিরে এসেছিলাম দেশের জন্য। আজকে বাংলাদেশ নিয়ে সব জায়গায় নেতিবাচক মনোভাব হয়ে যাচ্ছে। যা করেছি দেশের মানুষের জন্য করেছি। আমি বারবার মৃত্যুর মুখে গেছি। এবার আন্দোলনের মাঝে এই কথা বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি কি বলেছেন শোনাব আপনাদের। এই যে এতদিন এত শ্রম দিলাম কষ্ট দিয়ে, নিজের দিকে তো তাকাইনি, নিজের ছেলেমেয়ের জন্য কিছু করিনি, যেটুকু করেছে দেশের মানুষের জন্য। কিন্তু একটা কোটার আন্দোলনের নাম দিয়ে এইভাবে একটা নাশকতা করা, যাতে জঙ্গিবাদী কর্মকাণ্ড পরিচালনা করা। আমি আগেই সাবধান করেছিলাম, আপনাদের মনে আছে 17 তারিখে বোধহয় আমি টেলিভিশনে ভাষণ দিয়ে গার্জিয়ান অভিভাবকদের বলেছিলাম, শিক্ষকদের বলেছিলাম, যেখানে আপনাদের সন্তানের জীবনে ঝুঁকি আছে, আপনারা সন্তানদেরকে বেরোতে দিয়েন না। কারণ আমি তো জানি এদেশে ওই জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ তারা কত দূর কী করতে পারে। আমি বারবার তাদেরকে সতর্ক করেছি যে হাইকোর্টে অ্যাপিলেট ডিভিশন রায় দেবে, আপনারা হতাশ হবেন না। আমি তো রায়ের ব্যাপারে বলতে পারি না যে এই রায় দেবে, কিন্তু আমি তো তাদেরকে বললাম যে আমরা সরকার পক্ষ থেকে আমরা আপত্তি জানাবো না। তাদের যেটা দাবি, কারণ এটা সরকার পক্ষ থেকে আপত্তি না জানালে যেটা দাবি সেটা এসে যাবে, আমরা সেটুকু করতে পারি আইনতভাবে, যদি আমি কোর্ট কাছারি আদালত মেনে চলি। সেটা আমি বললাম যে আপনারা হতাশ হবেন না। তারপরেও তারা না থেমে যে আজকে যে সারা বাংলাদেশে এই এতগুলি প্রাণ ঝরে গেল, এ দায় দায়িত্ব কার? একটা জিনিস গেলে আবার গড়ে তোলা যায়, কিন্তু একটা জীবন গেলে, প্রাণ গেলে তো আর ফিরে পাওয়া যায় না। আর যারা আপনজন হারিয়েছে, যে মা তার সন্তান হারিয়েছে, যে সন্তান যার বাবা হারিয়েছে, তাদের কষ্ট আর কেউ না বুঝুক, আমি তো বুঝি। কারণ আজকে এই আগস্ট মাস আমি তো সেই বাবা, মা, ভাই সব হারিয়ে সেই ব্যথা বেদনা কষ্ট নিয়েই এই বাংলাদেশে ফিরে এসেছিলাম। নিজের ছোট ছোট বাচ্চাদের মাতৃস্নেহ বঞ্চিত করে কেন? বাংলাদেশের মানুষের জন্য, যে এই দেশের মানুষের সুন্দর জীবন পাবে, উন্নত জীবন পাবে, স্বাধীনতার সুফল পাবে, প্রত্যেকে পেট ভরে ভাত খাবে, প্রত্যেকে সুন্দর লেখাপড়া শিখবে, উন্নত জীবন পাবে, দারিদ্র্যের হাত থেকে মুক্তি পাবে, বাংলাদেশ উন্নত হবে, সমৃদ্ধশালী হবে, বিশ্ব দরবারে একটা মর্যাদার আসন পাবে। যে মর্যাদা আমরা 1971 সালে মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর পেয়েছিলাম, 1975 সালে 15ই আগস্টের পর যে আমরা হারিয়েছিলাম, আবার সেই মর্যাদা ফিরিয়ে নিয়ে আসবো। আমি কিন্তু এনেছি। বাংলাদেশ বিশ্বে সেই মর্যাদা পেয়েছে, সেই জায়গায় আমরা নিয়ে গিয়েছিলাম। আর আজকে আমরা কি দেখি? আজকের বাংলাদেশ সম্পর্কে প্রতিটি জায়গায় একটা মানে নেতিবাচক একটা মনোভাব হয়ে গেছে। এই যে এতদিন এত শ্রম দিলাম কষ্ট দিয়ে, নিজের দিকে তো তাকাইনি, নিজের ছেলেমেয়ের জন্য কিছু করিনি, যেটুকু করেছে দেশের মানুষের জন্য। যা কিছু করেছি মানুষকে দিয়েছি। প্রতিটি মিনিট, প্রতিটি সময় দিন রাত পরিশ্রম করেছি। কারণ আমি জানি, আমি বলতাম যে টাইম ইজ টু শর্ট, কারণ আমি জানি যে কোনো সময় ঘাতক আমাকে আঘাত করতে পারে। কারণ আমি বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছি, কিন্তু যতক্ষণ শ্বাস ততক্ষণ আজ মানুষের জন্য কাজ করব। সেই যে 10 বছরের ছেলে আর 8 বছরের মেয়েকে মাতৃস্নেহ বঞ্চিত করে এই দেশের মানুষের আনাচে কানাচে সব ঘুরেছি, এবং প্রতিটি জায়গার উন্নতি করেছে। প্রত্যেকটা গ্রাম আজকে শহর হয়ে গেছে, প্রতি ঘরে ঘরে আজকে বিদ্যুৎ দিয়েছি, প্রতিটি মানুষের জীবনমান উন্নত করে দিয়েছি। এটা কি অপরাধ? এটা কি আমার অপরাধ ছিল? আজকে নানাভাবে
জাতীয় আন্তর্জাতিকভাবে বাংলাদেশের বদনাম। আর আমি তো আছি, যখন থেকে আসছি তখন থেকেই গালি খাচ্ছি, তো খাচ্ছি। আমি তো পড়া করিনি। আমি জানি, আমার আত্মবিশ্বাস নিয়ে, সততা নিয়ে আমি কাজ করে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছি। ইতিমধ্যে কোটা আন্দোলন নিয়ে বক্তব্য রেখেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি বলছেন যে কোটা আমি বাতিল করেছিলাম, তা হাইকোর্টের রায় স্থগিত করে আবার তা ফিরে আসে। যেটা ঘটেছে তাতে অনেক প্রাণ চলে গেছে। যারা স্বজন হারিয়েছে তাদের প্রতি আমি সহমর্মিতা জানাই। আমার কাছে ক্ষমতা ভোগের বস্তু নয়। যে সময় বাংলাদেশ উন্নয়ন করছে সেই সময় এই ঘটনা কি দরকার ছিল? তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। যে কোটা আমি সম্পূর্ণভাবে আমি সেটা বাতিল করে দিয়েছিলাম। হাইকোর্টের রায় সেটা আবার যখন পুনর্বার নিয়ে আসা হয়, সরকারের পক্ষ থেকে আমরা আপিল করি। আপিল বিভাগ সেটা সেই হাইকোর্টের রায় স্থগিত করে দিয়ে পূর্ণাঙ্গ শুনানির তারিখ নির্দিষ্ট করে দেয়। কাজে আবার সেই কোটা ফিরে আসে, যে কোটা আর থাকবে না। আমার জারিকৃত প্রজ্ঞাপনটাই আবার কার্যকর হয়। দুঃখের বিষয়, সেই সময় আন্দোলন করতে যেখানে আন্দোলন প্রতিটি দাবি কিন্তু মেনে নেওয়া হয়েছিল। মূল দাবি কোটা সংস্কার। আবার উচ্চ আদালত অ্যাপিলেট ডিভিশন থেকে সেটা রায়ও দিয়ে দেওয়া হয়। কিন্তু তারপরেও এই আন্দোলনের নামে যে সমস্ত ঘটনা ঘটেছে, ধ্বংসাত্মক কাজ করেছে, তারপর অনেকগুলি প্রাণ ঝরে গেছে। আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে, আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে। কারণ স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি। আমি জানি একজন আপনজন হারালে কি কষ্ট হয়। আজকে যাদের আমরা হারিয়েছি, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর যারা আপনজন হারিয়েছে তাদের প্রতি আমার সহমর্মিতা জানাই। কারণ আমি নিজে দেখেছি, এখনো বহু, কালকে একটা ছোট শিশুকে পর্যন্ত দেখলাম। এটা অত্যন্ত কষ্টকর। আমি জানি না অপরাধটা কি ছিল আমাদের, যে ইস্যুটা নেই সেটা নিয়েই আন্দোলনের নামে এই ধ্বংসাত্মক কার্যকলাপগুলি, দেশের অর্জনকে নষ্ট করা, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।